জন্মাষ্টমীর দিন করুন এই অব্যর্থ টোটকাটি, জীবনে সৌভাগ্য ফিরবে। আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরের সহিত এই উৎসব পালন করা হয়ে থাকে। এবছর এই তিথি পালন করা হবে আগামী 26শে আগস্ট। এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট, তাই এই দিন পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। যারা যারা এই তিথি পালন করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব। আপনি যদি এই দিনে এই কাজগুলি করতে পারেন তাহলে কৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে। শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ। কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট এবং জীবনে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ ঘটে। এর পাশাপাশি জীবনে সুখ শান্তির আগমন ঘটে, পরিবারে উন্নতি হয়। এই দিনটা আর 5টা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আপনি যদি এই দিন এই সব ক্রিয়াকর্ম করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না। জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই, সবাই চাই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে। তাই যারা যারা এই দিনটা পালন করে থাকেন, এই তিথি মেনে চলেন, অবশ্যই একবার হলেও এই কাজটির মধ্যে যে কোনো একটি কাজ করে দেখুন, দেখবেন শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাভ মিলবে। প্রথমে দেখে নেব, আপনি যদি দেখেন যে আপনার জীবনে আর্থিক উন্নতি করতে সমস্যায় দাঁড়াচ্ছে, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, এমনকি যদি ব্যবসা করেন আপনার ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না, তাই বলা হচ্ছে এই দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন 7 জন কুমারী মেয়েকে বাড়িতে ডেকে আনুন এবং তারপর নিজের হাতের তৈরি পায়েস খেতে দিন। এইভাবে 5টি শুক্রবার পর্যন্ত কুমারী কন্যাকে পায়েস খাওয়াতে পারেন, তাহলে আপনার জীবনে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, পরিবারে স্থায়ী হবেন মা লক্ষ্মী দেবী। পরিবারের আর্থিক অনটন থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। দেখবেন মা লক্ষ্মী দেবী অবশ্যই আপনার ঘরে বসবাস করবেন। এছাড়াও আপনারা এই দিন কৃষ্ণ মন্দিরে গিয়ে হলুদ মালা ও হলুদ বস্ত্র অর্পণ করুন। এই উপায় করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ মিলতে বাধ্য। অপরদিকে দেখে নেব, আপনি যদি দেখেন যে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হচ্ছে, পরিবারে একের পর এক বিপদ লেগেই রয়েছে, আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারছেন না, তাই বলা হচ্ছে এই দিন শাস্ত্রমতে জন্মাষ্টমী উপলক্ষে আপনি আপনার বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত। প্রদীপ জ্বালানোর সময় আপনাকে একটি মন্ত্র 11 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি মনে মনে আপনি পাঠ করবেন। হাত জোড় করে
আপনি আপনার আরাধ্য দেবদেবীকে প্রণাম জানাবেন। আপনি যদি এই কাজটি করতে পারেন এই দিন সন্ধ্যার সময়, তাহলে আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান মিলবে। খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই আপনারা এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। বলা হচ্ছে এই দিন আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারি আসে, তাকে খালি হাতে তাড়িয়ে দেবেন না। আপনি আপনার সামর্থ্য মতো এই দিন ওই দরিদ্র মানুষটিকে কিছু দান করুন, কারণ দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ, যার ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। আপনার জীবনে কখনোই অন্যের অভাব, অর্থের অভাব থাকবে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেতে, দাম্পত্য জীবনে সুখী হতে আপনারা এই দিন এই ছোট্ট কাজটি করুন। বলা হচ্ছে এই জন্মাষ্টমীর দিন স্বামী স্ত্রী একসঙ্গে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে রূপোর বাঁশি অর্পণ করুন। যদি না পারা সম্ভব হয়, আপনারা কাঠের বাঁশি অর্পণ করতে পারেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট থাকবে, জীবনে সুখী হবেন। তাই দাম্পত্য জীবনে সুখ লাভ পেতে আপনারা এই ছোট্ট কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। এই দিন কোনোভাবেই কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ, এমনকি কাউকে কোনো কটু কথা বলবেন না। এর ফলে সেই ব্যক্তির মনে আঘাত যেন না পায়, নচেত আপনার জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ কখনোই মিলবে না, বরং আপনার জীবনে শ্রীকৃষ্ণের কৃপালাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন। তাই এই কাজটি ভুলেও করবেন না। এই দিন অবশ্যই আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ুন। এই দিন কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন। এর ফলে আপনার দেহে যে সমস্ত রোগ জীবাণু বা অশুভ শক্তি বাসা বেঁধেছিল, আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার মধ্যে সর্বদাই পজিটিভ এনার্জি প্রবেশ করবে, যার ফলে আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে। তাই আপনারা এই দিন এই ছোট্ট কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী পালন করা হবে। এই দিন ঘরে ঘরে উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী অত্যন্তই একটি পবিত্র দিন। এই দিন কিছু শুভ কাজ রয়েছে, এগুলি পালন করলে আপনার জীবনে শুভ ফল মিলবে। আবার কিছু কিছু কাজ আছে যা করতে নেই। তাই এই বিশেষ দিনে কিছু টোটকা রয়েছে, যেগুলি করলে, যেগুলি মানলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উপকার পাওয়া যাবে, জীবনে ফল লাভ মিলবে ভালো। তাই বলা হচ্ছে এই দিন আপনারা এই সব কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজ একবার হলেও করে দেখুন। যারা এই তিথি বা এই ব্রত পালন করে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নিচের কমেন্ট বক্সে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এই কমেন্টটি করতে ভুলবেন না।